হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংশোধনের জন্য সংসদে খসড়া বিল উত্থাপন করা হয়েছে। এই সংশোধনী পাশ হলে নির্বাহী বিভাগের ক্ষমতা কতটুকু বাড়বে তা নিয়ে চলছে আইনি চুলচেরা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যোদ্ধারা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে কোর কমিটি পুনর্গঠন করা হয়েছে, কিন্তু এই কমিটির প্রথম লক্ষ্য কি হতে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। নারী আসনে মনোনয়ন যাচাই বাছাইয়ের আজ শেষ মুহূর্ত, কিন্তু কার কার প্রার্থিতা ঝুলে আছে আর কারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তা নিয়ে নির্বাচন কমিশন থেকে আসছে গুরুত্বপূর্ণ এক আপডেট। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আজ সংসদে সরকারি দলের এমপিরা যা বললেন তাতে স্পষ্ট হয়েছে সরকারের আগামী ৫ বছরের গোপন এক পরিকল্পনা। একীভূত হচ্ছে কোন কোন ব্যাংক? লোকসান কমাতে ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে একীভূত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আমানতকারীদের জমানো টাকার সুরক্ষা কি এতে নিশ্চিত হবে? লঙ্ঘন করলে কি জেল? নির্বাচনী আচরণবিধিতে কঠোর পরিবর্তন হয়েছে নির্বাচন কমিশন। এবার থেকে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের দায়ের প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে। নওগাঁর একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার নেপথ্য কি? নাটোর ঘটে যাওয়া রোমহর্ষক এই খুনের ঘটনায় রাজনৈতিক কোনো সততা কাজ করছে কিনা তা তদন্তে নেমেছে ডিবি, কিন্তু ঘাতকদের ফেলে যাওয়া একটি সূত্র পাল্টে দিচ্ছে পুরো প্রেক্ষাপট। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পাচ্ছেন কারা? আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দেবেন। কারা এই তালিকায় শীর্ষে আছেন তা জানতে অনেকেই উদ্গ্রীব। এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? সাদিক কায়েমের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, বর্তমান সরকারের কাছে জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতান্ত্রিক চর্চা? এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত্যুর মুখে এবং মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, তাই নিরাপত্তার জন্য যখন ঢাকায় বা থানায় জিডি করতে যাচ্ছে সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা। এটা কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? এটা কি নতুন প্ল্যান? আমরা আজকে অবাক হয়েছি। আজকে সারা দেশের ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে আজ সন্ধ্যায় রাজধানী শাহবাগের থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা জুবায়ের বিন নেসারি ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে ইসলাম ছাত্র শিবির। ঘটনার পর এবি জুবায়ের ও মোসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অর্থাৎ ওসি কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ একদল লোক। এদিকে 2200 টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দাম 1940 টাকা হলেও 2200 টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। ঢাকা শহরে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। গ্যাসে ছাড়া চুলো জ্বালানোর জ্বালানি নেই। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি সংসদের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় রুমিন ফারহানা কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে নতুন গ্যাসের সংযোগ হচ্ছে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছিলেন রুমিন। অবশ্য বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্যের পর প্রস্তাবটি প্রত্যাহার করে নেন তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, মেঘনা ও তিতা পাসের দেশে ব্রাহ্মণবাড়িয়া। রুমিন বলেন, বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। হে মাটিতে জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ দত্ত ও আলী আহাদের মতো সংগ্রামী যোদ্ধারা, যাদের কল্যাণে বাংলা রাষ্ট্রমাতার স্বীকৃতি রয়েছে। মন্ত্রী আরও বলেন, বিগত সরকার জ্বালানি খাতে জবাবদিহি করতে হবে না এমন ইনডেমনিটি ও দায় মুক্তি আইন পাশ করে। এদিকে রাতে শাহবাগে মব করে ঢাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, গ্রেপ্তার, শাস্তি দাবি। রাজধানী শাহবাগের থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 12টি গণমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। এই হামলাকে মব বলছে সমিতি। হামলার জন্য তারা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি করেছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, শাস্তি সহ 3 দফা দাবি জানিয়েছে সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বলেছে, গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর আগে দিন বুধবার বিশ্ববিদ্যালয়ের 2টি হলে কয়েকজন সাংবাদিককে হেনস্থার হুমকি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, গতকাল সন্ধ্যায় শাহবাগ থানায় সৃষ্ট উত্তেজনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। এখন তাদের ওপর 2 দফায় হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভুক্তভোগী সাংবাদিকদের ভাষ্য,
যে তারা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং ছাত্রদল সাবেক স্কুল সহ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগকে সরাতে 36 দিন লাগলেও বিএনপিকে সরাতে 36 ঘন্টাও লাগবে না। আওয়ামী লীগকে সরাতে 36 দিন সময় লাগলেও বিএনপিকে সরাতে 36 ঘন্টা লাগবে না বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি আনিসুর রহমান। বুধবার বিকেলে মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র শিবির ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিলে বক্তব্যের সময় তিনি এক কথা বলেন। তিনি বলেন, সহিংসতার রাজনীতি পরিহার না করলে পরিণতি ভয়াবহ এবং ভালো হবে না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে ছাত্র জনতা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে ছাত্র শিবির সুষ্ঠু পরিবেশে চাইলেও ছাত্রদল সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাদের হাতে শিক্ষার্থীরা খুন পর্যন্ত হয়েছে। আজকে পাবনার ঈশ্বরদীতেও ছাত্র শিবিরের মিছিলে তারা বিনা কারণে হামলা চালিয়েছে। এদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি। ছাত্র শিবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত রুচির মন্তব্য করার অভিযোগ এনে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। বৃহস্পতিবার যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্র শিবিরের কিছু সদস্য সামাজিক মাধ্যমে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যার রাজনৈতিক নৈতিকতার অবক্ষয়ের পরিচায়ক। তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণ